বছর শেষ হতে চলেছে। জানি না এই সারা বছরে কিছু অ্যাচিভ করতে পেরেছি কিনা, কিন্তু এই হাসি মজা ঠাট্টাগুলো আমাদের মধ্যে কিন্তু সারা বছর লেগেছিল। এই বছরটা কিভাবে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল তো বুঝতেই পারলাম না, যেন 2025টা তুড়ি মেরে চলে গেল। তাই এই বছরটা আরো একটু মেমোরেবল বানানোর জন্য আমরা কিন্তু বছরের শেষে 25 ডিসেম্বর আমরা একটা ফিস্ট করেছিলাম। সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের দিন আমরা মুদিখানার সমস্ত জিনিসপত্র কিনে রেখেছিলাম, তারপর হিসাব করে বাপিকে দিয়ে বাজারটা করিয়ে নিয়েছিলাম। ক্রিসমাসের দিন আমরা সকলে সকাল সকালে রেডি হয়ে কিন্তু সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম পিকনিক করার জন্য। ক্রিসমাসের দিন এত লোক পিকনিক করেছে যে আমরা একটা ভালো জায়গায় খুঁজে পাইনি, আর লাস্ট ছোট্ট একটা জায়গা পেয়েছি, সেখানেই আমরা গুছিয়ে আমাদের পিকনিকটা কিন্তু সেরে নিয়েছি। কথাতেই আছে ভগবান যা করে নাকি ভালোর জন্যই করে। আমরা বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা ছেড়ে অন্য একটা জায়গায় পিকনিক করতে যাব ভাবছিলাম। তা যাই হোক, আগে পৌঁছেই আমরা চালটা ভিজিয়ে দিয়েছিলাম। আজকের কিন্তু আমাদের মেনু খুব সিম্পল ছিল, জাস্ট বিরিয়ানি, তার সাথে অল্প একটু চিকেন কারি। জীবনে ফার্স্ট টাইম একটা বড় সড়ো সিদ্ধান্ত নিয়েছে, আমরা সকলে মিলে বানাতে চলেছি বিরিয়ানি, যারা আগে কোনো দিনই বিরিয়ানি বানায়নি। আমাদের কিন্তু একমাত্র গাইডেন্স ছিল ইউটিউব, তার সাথে কাকু আর পিঙ্কি দিও আমাদেরকে একটু হেল্প করেছিল। প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। চিকেনটা ম্যারিনেট করার জন্য নুন, লেবু, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, গরম মশলা যা পেয়েছি সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। এই যে এখান থেকে আসল গন্ডগোলটা করতে শুরু করেছি। তোমরা যদি কেউ ধরতে পারো আসল গন্ডগোলটা কোথায়, কিন্তু আমাকে অবশ্যই জানিও। গন্ডগোলটা আসলে কোথায় হয়েছে সেটা ভিডিও শেষে গেলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। সমস্ত রকম মশলা দেওয়া হয়ে গেলে বেশ অনেকটা সর্ষের তেল আর দই দিয়ে কিন্তু ভালো করে মাংসটা মেখে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আমি এদিকে মাংসটা ম্যারিনেট করছিলাম, আর ওইদিকে কিন্তু মুড়ি চাটের জন্য সমস্ত কিছু জোগাড় তিস্তা, পায়েল আর মোনালি মিলে করে নিয়েছে। ক্লিপ আছে, একটা গ্রিন কালারের ক্লিপ, একটা গ্রিন কালারের ক্লিপ, যার কাছে পড়বে ওকে দিয়ে ওর সাথে পাল্টাপাল্টি করবে, ঠিক আছে? ওর জন্য ওটা আমি রেখেছিলাম, একদম ভালো হয়েছে ছোটটা। শোন না, দেখো ওইটা, এটা আবার নিজের ওইটা আমি করব। ওকে, টিভি একটু তো নেশা ইন্দা মানে নেশা নেশা লেগেছে প্রেমে নেশা, তাই লালাবাল হ্যালো কবিতা। চলো, আজ আমাদের পিকনিকের কি মেইন পার্ট হচ্ছে এই যে কেক কাটিং গিফট। এখন তার সাথে সকলে এনেছে যে যার মতো গিফট। আমরা নিজের হাত দিয়ে বানিয়েছি। নিজের হাতে বানিয়েছো? বলো কে কি বানিয়েছো বলো একটু। এটা হচ্ছে লজেন্স। হ্যাঁ, এখানে আছে কিছু স্মল ব্যাগস। আমারটা কি? এর মধ্যে রয়েছে চকলেট। সেম বল, বড় লজেন্স। তুই বলো। সানা বল। ফ্লাওয়ার। এটা ফ্লাওয়ার। আচ্ছা, তোমার কি আছে? চকলেট। চকলেট। তারপরে আমার বিগ লজেন্স। বিগ লজেন্স আইলি। রেইনবো টিয়ারে খাই। চলো আগে সবাই সবাইকে গিফট দিয়ে দেবে নাকি? ওই চল সেই ভিডিওটা এক্সচেঞ্জ করো। ইউটিউব, ইনস্টা, ফেসবুকে আশা করছি তোমরা এই গিফট এক্সচেঞ্জের ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো। সেই ভিডিওগুলোতে বেশ ভালো রকম ভিউ হয়েছে, তোমরা আশা করছি খুবই পছন্দ করেছো জিনিসটা। তাই খুব ফাস্ট ফরওয়ার্ড তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিলাম। সকলে কিন্তু ভালোবেসে নিজের হাতে একে অন্যের জন্য গিফটগুলো বানিয়েছে। গিফট এক্সচেঞ্জ হয়ে গেলে কিন্তু আমরা কেক কাটিংটাও করে নিয়েছি। মেরি ক্রিসমাস। আর কিছু বলতে হবে? না, আর কিছু বলতে হবে না, হাততালি দিয়ে দাও। কেক কাটিং হয়ে গেলে কিন্তু আমরা এখানে বিরিয়ানির ভাতটা আগে করে নিয়েছি। জলে বেশ অনেকটা গোটা গরম মশলা, নুন, তেল আর লেবু দিয়ে ভাতটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। এদিকে ভাতটা হতে দিয়ে কিন্তু আমরা আগে মুড়ির চাটটা করে নিলাম। সেখানে কিন্তু সমস্ত জোগাড় ওরাই করেছিল, আমি সেই রকম হাতই দিইনি। মুড়ি খেতে খেতে কিন্তু আমাদের মাস্তি পুরো আনলিমিটেড ছিল। তোমরা চাট, মুড়ির চাটটা আগে হবে, তারপর আমাদের মেনুতে রয়েছে শুধু আর শুধুমাত্র বিরিয়ানি। বিরিয়ানি গার্ডার পেয়েছি। হ্যাঁ, তো খাবি না তো মুড়ি খেয়ে আবার বিরিয়ানি আবার কি কত খাবি? পকোড়াটা আমাদের বাজেটে আর আসে না। তোমরা যদি ভিডিও দেখে করে দাও তাহলে হয়তো পরের বারে আমাদের পকোড়াও থাকতে পারে, একরকম নয় দু রকম। মুড়ি খাওয়া শেষ করে আবারও রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই কিন্তু আমরা করে নিয়েছি বিরিয়ানির জন্য বেরেস্তা। আমাদের একবার সাউসের লেভেলটা ভাবো, আমরা ফার্স্ট টাইম জীবনে বিরিয়ানি বানাতে যাচ্ছি, তাও আবার কাঠের আগুনে, যেটা কিন্তু আমাদের কাছে পুরোটাই আউট অফ সিলেবাস। গ্যাসে রান্না হলেও হয়তো ব্যাপারটা আরো ইজি হতো। এই যে বেরেস্তা করতে গিয়ে আমাদের একটু পুড়েও গেছে। এরপরে আগে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এখানে একটা দারুণ মিস্টেক করেছি, বিরিয়ানি করার জন্য আমরা চন্দ্রমুখী আলু এনেছি, যার জন্য বাইরেটা বারবার ভেঙে যাচ্ছে কিন্তু ভিতরটা শক্ত শক্তই রয়ে গেছে।
দেবো। এই যে এখানেই করেছি সব থেকে বড় মিস, অলরেডি চিকেনটা ম্যারিনেট করার সময় বেশ অনেকটা লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দেওয়াই ছিল। এখানে আবার চিকেনটা কষার সময় কিন্তু বেশ অনেকটা লঙ্কা গুঁড়ো দিয়ে, এর সাথে ছিল গুঁড়ো মশলায় 3টে শুকনো লঙ্কা আর তার সাথেও ছিল গোলমরিচ গুঁড়ো। তাহলে বুঝতেই পারছো চিকেন কষাটা কি পরিমাণ ঝাল হয়েছিল। তা যাই হোক, চিকেনটার কালারটা জাস্ট দেখো, আমরা নিজেরাও ভাবতে পারিনি চিকেন কষাটা এত সুন্দর দেখতে হবে। দেখতেই পাই যাবে। বলেন কোথায় ফেলেছেন, কোথায় ফেলেছেন আপনি? চারদিকে হ্যাঁ খুব অল্প, এত লম্বা আছে নাকি? পাতা দে। আই ডোন্ট লাইক বিরাট কোহলি। নিজেটা একটা ঘি মাখতে দে। বাট ওয়াই ইউ ডোন্ট লাইক? আছে হ্যাঁ আছে, কিছু উঠবে না তো? না, শুধু হাড়ি। 4-5টা মেখে দে, 4-5টা। অত না, কমা কমা কমা, আরো কমা কমা, মেখে নে 4-5টা। অর্ধেক দিয়ে দে, তাই তো? অর্ধেক দিয়ে দে না, বললে একটু বেশি লোক হলে এই জিনিসই হয়ে যেত। আরেকটুখানি দে, ওই মশলাটাও বের কর। বাস বাস, আর লাস্টে দেবে। আচ্ছা এখন যা থাকবে লাস্টে দিয়ে দিবি। তবে নয়, তবে বাড়ি ফেরে নিয়ে যাবে না। ওইটাও হাতটা দিয়ে দে। তোর মাথা সরা, মানে আলুগুলো ছাড়ছি। এটা বেশি মরিচ মোটা দিবি। ও তুই করতেছিলিস বুঝি? ব্যাস। না ওই জন্যই তো রাস্তাটা অনেকটা হয়েছে, যদি না বলে তোর হাতে আমি বুঝতে পেরেছি। আচ্ছা বলে বের ঝাঁঝ লাগছিল দেখ। বিরিয়ানিটা 15 মিনিটের জন্য দমে দিয়ে কিন্তু স্যালাডের দিকে কাটা হয়েছে। এই যে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক, জাস্ট অসম্ভব সুন্দর দেখতে হয়েছিল। খেতে কেমন হয়েছিল রিভিউটা কিন্তু তোমরা শেষেই দেখতে পাবে, সকলে রিভিউ দিয়েছে। বিরিয়ানিটি জাস্ট এক কথায় দারুণ। জীবনের ফার্স্ট টাইমে এত সুন্দর যে বিরিয়ানি বানাতে পারবো আমরা নিজেরাও ভাবতে পারিনি, এর জন্য কিন্তু নিজের উপরে একটু প্রাউড ফিল হচ্ছে। চলো এবার একে একে সকলকে পরিবেশন করে দিয়ে, আগেই মাংস আর আলুটা কিন্তু দিয়ে দিয়েছিলাম, এরপরে সকলকে বিরিয়ানিটা দেওয়ার পালা। হ্যালো, এদিকে দেখো, বিরিয়ানির একটু রিভিউটা দাও। বহুত ঝাল, খুব ঝাল হয়েছিল। সবাই নাক টেনে টেনে আর পারা যাচ্ছে না, এত ঝাল হয়েছে। একটু বাঁচেনি, সব পেটে সবাইকার পেটে ঢুকে গেছে। বিরিয়ানি কিন্তু যতই ঝাল হোক আমরা কিন্তু কেউ খেতে ছাড়েনি, সমস্ত বিরিয়ানিটা আমরা খেয়ে নিয়ে তারপর বাড়ি ফিরেছি। বলতে পারো সমস্ত কিছুটা কিন্তু একদম পারফেক্ট পরিমাণে ছিল। জীবনের ফার্স্ট বিরিয়ানি যদি একদম পারফেক্ট হতো তাহলে হয়তো সারা জীবন মনে থাকতো না, কিন্তু এই যে এত পরিমাণে ঝাল বিরিয়ানি আমরা নিজেরা বানিয়েছি, এটা কিন্তু সারা জীবন হয়তো আমাদের মনে থাকবে। খাওয়া দাওয়া শেষ করে এবার কিন্তু বাসন মাজার পালা। যেহেতু আমরা কাঠের আগুনে রান্না করেছি তাই সমস্ত কিছু কিন্তু পুরোটাই কালি। আমি আর তিস্তা আগেই অর্ধেকগুলো মেজে নিয়েছিলাম, বাড়তিগুলো সোনু, পায়েল আর মোনালি মিলে মেজে নিয়েছে। বেশ অনেকদিন পর আমরা সকলে মিলে কিন্তু জমিয়ে একটা পিকনিক করলাম। এই বছরটা যেমনই যাক না কেন, শেষের দিকটা কিন্তু দারুণ ভাবেই এনজয় করলাম আমরা। আমাকে বলছে সরস্বতী পুজো আমি ঠাকাবো তোকে। গাইস আমার এক নম্বর বয়ফ্রেন্ড, সেকেন্ড হবে গাইস আর 2 নম্বর বয়ফ্রেন্ড। গাইস আমাদের পিকনিক এখানেই এন্ড। বাই।